কওমি মাদ্রাসা ধ্বংস করার একটি প্রোগ্রাম নিয়ে এই চামড়া শিল্পকে তারা ধ্বংস করেছে এবং কওমি মাদ্রাসাকে ঠকিয়েছে, কওমি মাদ্রাসার উপর জুলুম করেছে। এমনকি চামড়া শিল্প নয়, মামলা হামলা আক্রমণ করে কওমি মাদ্রাসার ক্ষতি করতে চেষ্টা করেছে। কিন্তু এই কওমি মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ টিকিয়ে রেখেছেন। আমি মনে করি কোন ষড়যন্ত্রকারী কখনো কওমি মাদ্রাসাকে ক্ষতি করতে পারবে না। তারপরে আমরা যেহেতু আমাদের একটা সিস্টেমে চলে আসছে কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের একটি নীতি আদর্শ অনুযায়ী কওমি মাদ্রাসা জনগণের সাথে যে সম্পর্ক রাখবে, জনগণের সাথে যে রাবেতা রাখবে, সেই রাবেতার একটি মাধ্যম হলো এই বিভিন্ন সিজনবাড়ি কালেকশন। তার মধ্যে চামড়ার মাধ্যমে, যেমন চামড়া শুধু আমরা সংগ্রহ করি না, মানুষকে যে উপকার করি সেটা হচ্ছে যে তাদের পশু যে জবাই করার ক্ষেত্রে, সঠিক জবাই করার ক্ষেত্রে কসাইরা দেখবেন পশু সঠিকভাবে জবাই করতে পারে না। আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীগণ তারা গলিতে গলিতে যে এই মুসলমানদের কুরবানির পশুগুলো সঠিকভাবে জবাই করার একটি ব্যবস্থা নেন এবং ওনারাই জবাই করেন। কারণ এত দাম দিয়ে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে একটি পশু ক্রয় করা হয়, কিন্তু সেটা যদি সঠিকভাবে জবাই না হয় তাহলে পুরা পশুটাই বৃথা যায়। এরকম ভাবে কওমি মাদ্রাসার মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে একটা বিশাল একটা উপকার হয় জাতির। আর এই চামড়াটা যখন আমরা সংগ্রহ করে আনি, 200 একটা চামড়া সংগ্রহ করে মাদ্রাসা পর্যন্ত আনতে 1 থেকে 150 টাকা লাগে, রিক্সা ভাড়া, অটো ভাড়া অনেক বেশি। সেই তারপরে আসার পরে দেখা গেছে চামড়া বিক্রি করতে পারি না সঠিক সময়। চামড়া বিক্রি করার ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়। আমরা বিভিন্ন এই লোকদেরকে ধরি, অনেকে কিনে অনেকে কিনে না। অনেক মাদ্রাসা গত বছর দেখেছি লজ্জায় তারা বলেনি, এসার পরে যখন চামড়া বিক্রি করতে পারে নাই, তারা লুকিয়ে বস্তার মধ্যে ভরে চামড়াগুলা কোনো ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই দুঃখজনক খবরটা আমরা কারো কাছে আজ পর্যন্ত বলতে পারি নাই। আজকে আমি মন্ত্রী মহোদয় শুকরিয়া আদায় করি যে উনি এরকম উন্মুক্ত একটি মঞ্চ করে উনি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা চাই এই কোরবানির পরে আরেকটা এরকম মঞ্চ হোক, যে আমাদের চামড়া আমরা সঠিকভাবে বিক্রি করতে পেরেছি কিনা, চামড়া আমরা সঠিক মূল্য পেয়েছি কিনা, সময় মতো বিক্রি করতে পেরেছি কিনা, এটার জন্য আমরা আরেকটা এরকম প্রোগ্রাম চাই। আমরা, আপনারা কি একমত আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মন্ত্রী মহোদয়ের শুকরিয়া আদায় করি, উনি সুন্দর একটা আয়োজন করেছেন। এই যদি চামড়া শিল্পের ভর্তুকি দেওয়া হয় কওমি মাদ্রাসার চামড়া বিক্রির ক্ষেত্রে, আমরা সরকারের কাছে সেটাও আবেদন করব। কারণ আমাদের কিন্তু অনেক রক্ত ঝরেছে। আপনারা জানেন সেই 2013 শাপলা চত্বরে এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম এই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঝরিয়েছে এবং সেই থেকে আন্দোলন করে জুলাই পর্যন্ত আমরা আন্দোলন করেছি। কোন আন্দোলনে আমরা পিছপা থাকি নাই। অতএব আমরা এই কথা বলি না যে আমরা আপনার উপরে ইহসান মান